কথা বলতে পারেন নাই, কথা বলতে পারছেন? কোন একটা ফেসবুকে যদি একটা লেখা লিখতে যেতেন, একবার লিখতেন, তিনবার কাটতেন। আরে আমি যদি এই ফেসবুকের স্ট্যাটাস দিই, একটু পরে হয়তো বা আমার বাড়িতে হামলা হবে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ১ নং বাঙ্গোরডা ইউনিয়নে গণ অধিকার পরিষদের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার বিকেলে বাঙ্গোরডা পূর্ববাজার বটতলায় যুব অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন যুব অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি মোহাম্মদ জাফর আহমেদ মজুমদার। এতে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ নাজমুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার গণ অধিকার পরিষদের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ গিয়াসউদ্দিন। আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ কুমিল্লার দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, গণ অধিকার পরিষদের কুমিল্লা জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেন ও মোহাম্মদ মোবারক হোসেন। এছাড়াও ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি SN রাসেল সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নেতারা বলেন, গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য। এই সংগঠন জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধান অতিথি মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার গণ অধিকার পরিষদের মহাসচিবকে অত্যাচারের শেষ সীমানায় পৌঁছে দিয়েছে। ন্যায়ের পক্ষে কথা বলার কারণে গণমানুষের পক্ষে কথা বলতে যেয়ে, কৃষকদের পক্ষে কথা বলতে যেয়ে অনেক অত্যাচারের শিকার হতে হয়েছে। অত্যাচারী বেশি দিন টিকতে পারে না, আল্লাহ সেটাই দেখিয়ে দিলেন। সেই গণমানুষের পক্ষে ও কৃষকদের পক্ষে কথা বলার জন্যই তৈরি হয়েছে আজকের গণ অধিকার পরিষদ। কৃষি প্রধান দেশটা আমরা শুধু মুখস্থ বইয়ের মধ্যেই পড়ে আসতেছি, বই থেকেই জানতেছি যে কৃষি প্রধান দেশ। আসলে যে এই কৃষি প্রধান দেশে যারা কৃষি নিয়ে কাজ করে তাদেরকে কতটা মূল্যায়ন করা হচ্ছে না। যদি আমি মনে করি সবচেয়ে অবহেলিত মানুষ হচ্ছে কৃষক। কথা বলতে পারেন নাই, কথা বলতে পারছেন? কোন একটা ফেসবুকে যদি একটা লেখা লিখতে যেতেন, একবার লিখতেন, তিনবার কাটতেন। আরে আমি যদি এই ফেসবুকের স্ট্যাটাস দিই, একটু পরে হয়তো বা আমার বাড়িতে হামলা হবে, একটু পরে অথবা আমাকে কি করবে, হামলা করবে। 2021 সালে আপনাদের উপজেলায় আমাদের গণ অধিকার পরিষদ, তখন আমাদের ছাত্র অধিকার পরিষদ ছিল, গণ অধিকার পরিষদ আসে নাই, মানে ছাত্রদের মাধ্যমে আমাদের এই দলটা আসছে। ছাত্র অধিকার পরিষদের পোস্টার লাগাইতে গিয়ে আপনাদের এই উপজেলার কৃতি সন্তান আমার এই রায়হান, ঠিক আছে, তাকে আওয়ামী ছাত্রলীগ যুবলীগ ধরে মাইক দিয়ে তাকে পুলিশরা বাধ্য করে। তার কি অন্যায় ছিল? সে একটা পোস্টার লাগাইছে। ভার্চুয়াল কলে জাফর আহমেদ মজুমদার বলেন, তিনি নাঙ্গলকোটের কৃষক ও সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আজীবন কাজ করে যাবেন। গণ অধিকার পরিষদ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কৃষক ও শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আদায়ে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ। ফিরিয়ে দিব এবং জনগণকে বাস্তবিক যে একটা সংকট, ওই সংকট থেকে জনগণকে আবার আমরা মুক্ত করে দিব, পরিবর্তনের দিকে নিয়ে যাব। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করেন। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতায় ছিলেন তৌহিদুল ইসলাম ও রাহাতুল হাসান পরশ।